আজ কাঁকরোলের এমন একটি রেসিপি করে দেখাবো যেটা নাকি পরিবারের সকলেই কিন্তু চেটেপুটে আনন্দ সহকারে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি ছোলার ডাল পেস্ট করে নেব। আর ছোলার ডালটা আমার কিন্তু ওভারনাইট ভিজানো ছিল। আপনারা 3 থেকে 4 ঘন্টা যদি সময় না হয় অবশ্যই ভিজিয়ে রাখবেন। তারপরে এদিকে কাঁকরোল নিয়েছি, আর কাঁকরোলের থেকে ওপরে যে কাঁটাগুলো রয়েছে সেগুলো কিন্তু হালকা করে কেটে নেব। খোসা কিন্তু বেশি ছাড়াবার কোনো দরকার নেই। কাঁকরোলের এই যে ওপরে যে কাঁটাগুলো ছিল সেগুলো কিন্তু হালকা করে ছাড়িয়ে নিয়ে চলে আসলাম। তারপর একটা গ্রেটারের সাহায্যে কাঁকরোলগুলোকে ঘষে নিতে হবে। ভেতরে যদি কচি বীজ থাকে তাহলে অবশ্যই আপনারা সেটা দিতে পারেন, আর যদি না চান তাহলে ওপরের চারদিকটা ঘষে নিলেই হয়ে যাবে। আমি এই যে দেখাই যাচ্ছে যে অল্প অল্প করে কিন্তু ঘষে নিয়েছি। এটা কিন্তু আপনারা আবার আলাদাভাবে ভাজাও করে খেতে পারেন। ঠিক এইভাবে কাঁকরোলগুলো কিন্তু গ্রেট করে নিতে হবে। কাঁকরোলগুলো গ্রেট করা হয়ে গেল। এবার যে ছোলার ডালটা পেস্ট করে নিয়েছিলাম তার মধ্যে গ্রেট করা কাঁকরোলগুলোকে সমস্ত কিন্তু দিয়ে দেব হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এইখানে আমি 1.5 চা চামচ হলুদ ব্যবহার করেছি। ঝালের জন্য আমি ডালের সাথে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর কালারের জন্য দিয়ে দিলাম ছোটো চামচের 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে যে কাঁকরোলের পেস্ট তৈরি করেছিলাম এবার সেটা চ্যাপটা চ্যাপটা করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এই শেপটা কিন্তু আপনারা গোল গোল করেও ভাজতে পারেন। ঠিক এইভাবে হাতের আঙুলে চ্যাপটা চ্যাপটা করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। পুরনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নিচের পিঠটা যখন হালকা একটু ভাজা হবে তখন কিন্তু উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু বড়াগুলোকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। গরম গরম ভাতের সাথে এই বড়া আর ভাজা শুকনো লঙ্কা দিয়ে খেতে কিন্তু লাগবে দুর্দান্ত। বড়া ভেজে নেওয়া হয়ে গেল। এবার তেল ছেঁকে বড়াগুলোকে তুলে নেব। আর সমস্ত বড়া ঠিক একইভাবে ভাজবো, সেটা শেয়ার করলাম না। বড়া ভাজার পরে আমাদের কিন্তু অল্প পরিমাণ কড়াইতে তেল দিয়ে দিলাম। আর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা। 20 থেকে 25 সেকেন্ড তেলের মধ্যে ফোড়নটা ভাজার পরে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আর পেঁয়াজ ভাজা হতে হতে এইখানে আমি কি মশলা ব্যবহার করব সেটাই দেখে নেওয়া যাক। আমি তো দেখিয়েই দিলাম যে 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। আর এটা হচ্ছে চিনেবাদাম, সাদা তিল, চারুমগজ আর রসুন, টমেটো একসাথে পেস্ট করে নেব। পেঁয়াজটা তো কুচিয়েই ব্যবহার করেছি এই রান্নাতে। এখানে কিন্তু টমেটোটা স্কিপ হয়ে গেছে, অবশ্যই কিন্তু আপনারা টমেটো ব্যবহার করবেন। পোস্তর বদলে কিন্তু আমি সাদা তিল দিয়েছি, আর টেস্ট কিন্তু একই পাওয়া যায়। এবার একসাথে পেস্ট করে নেব। আর এদিকে কিন্তু পেঁয়াজটা ভাজা হচ্ছে, ভাজা কিন্তু হাফ হয়েছে। তারপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলা দিয়ে ভালো করে কষাতে হবে। কালারের জন্য দেব হলুদ গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে কষাতে হবে। মশলা কিন্তু কষানো হয়ে গেছে। মশলার থেকে
তেল ছাড়তে শুরু করেছে। এবার ভালো করে ওপর নিচ করে একবার মশলাটাকে মিশিয়ে নেব। দেব উষ্ণ গরম জল, আর জল দিয়ে মশলার সাথে জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জলের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে। যখন গ্রেভির মধ্যে বড়াগুলো দেওয়া হবে তখন কিন্তু সমস্ত জল বড়াতেই টেনে নেবে, সেই বুঝে জলটা দেবেন। ভালো করে টকবক করে ফুটিয়ে নিতে হবে গ্রেভিটা আগে। এই রেসিপিতে আপনারা চাইলে আলু ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু আলু ব্যবহার করিনি। গ্রেভিটা যখন খুব ভালো করে ফুটে যাবে তখন কিন্তু দিতে হবে ভেজে নেওয়া বড়াগুলো। রেসিপিতে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। একটু ঝোল থাকা অবস্থাতেই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ গাওয়া ঘি দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। দুর্দান্ত স্বাদের, আপনারা একদিনের জন্য হলেও ট্রাই করে খেয়ে দেখবেন আর পরিবারের সকলকে খাইয়ে দেখবেন কতটা তারা খুশি হয়। এবার একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, যদি পারেন একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমার এই রেসিপিটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।